যারা বাবরি মসজিদ আগে সম্রাট বাবর করেছিলেন, তারপরে তাদের যারা উত্তরসূরিরা এই বাবরি মসজিদের রক্ষণাবেক্ষণ করতেন বা যারা পরিচালনাতে ছিলেন, তারা এখন এই 5 বছর লেগে গেল, তারা এখনও সুপ্রিম কোর্টের নির্দেশ মতো ইউপি সরকারের পক্ষ থেকে যে 7 একর জায়গা দেওয়া হয়েছে, সেখানে এখনও পর্যন্ত বাবরি মসজিদের ভিত্তি স্থাপন হয়নি, আমরা জানতে পারিনি। তো সেটা বাংলার মুসলমানদের আবেগ, মুর্শিদাবাদের মুসলমানদের আবেগ, যে 6 ডিসেম্বর ছিল, তারপরে তার 10 তারিখে রবিবার ছিল, সেখানে রবিবার না, রবিবার গত রবিবার যেটা ছিল, হ্যাঁ, সেই রবিবারে একটা জালসার মাহফিলে গিয়ে মানুষের যে মনের কথা, মানুষ যেটা আড়ালে আবডালে 6 ডিসেম্বর আসলেই তাদের মধ্যে যে একটা আলোচনা হয়, বা তাদের যে বাবরি মসজিদ ধ্বংস হয়ে যাওয়ার জন্য তাদের যে আবেগ বা তাদের যে দুঃখ, সেটাকে প্রায় আরেকবার নতুন করে তাদেরকে সম্মানিত করার জন্য আমি এই প্রস্তাবটা উত্থাপন করেছি। তো এখন হঠাৎ করে কালকে শুনছি, আপনাদের চ্যানেলেই দেখলাম যে একজন মহারাজজি, তিনি হিন্দু সেনার নাম দিয়ে তেনারা বলছেন প্রত্যেকটা বিধানসভায় মুর্শিদাবাদ জেলায় রাম মন্দির হবে। তো ওয়েলকাম, রাম মন্দির কোথাও ব্লকে বিধানসভায় হোক, মুর্শিদাবাদ জেলায় আমাদের এ নিয়ে কোনো বাধা দেওয়ার প্রশ্নই ওঠে না, বাধা আমরা দেবও না। আমি শুধু একটাই প্রশ্ন তুলছি মহারাজজিকে, যে আপনারা 22শে জানুয়ারি ঘটা করে অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠিত হওয়ার পর আপনাদের এই মুর্শিদাবাদ জেলায় বিধানসভা ওয়াইজ রাম মন্দির প্রতিষ্ঠিত করতে, সেটার সামনে আনতে হুমায়ুন কবিরের ঘোষণার পরে কেন ঘোষণা হচ্ছে? আগে থেকে তো আপনাদের এই পরিকল্পনাটা আপনারা মানুষের সামনে আনতে পারতেন। হুমায়ুন কবিরের বক্তব্য আপনারা শুনলেন। এর আগে মুর্শিদাবাদী রাম মন্দির তৈরির কথা ঘোষণা করেছিল বঙ্গীয় হিন্দু সেনা। গতকাল তারা ঠিক কি বলেছিল শোনাবো। বঙ্গীয় হিন্দু সেনার সভাপতি অম্বিকানন্দ মহারাজ আমাদের সঙ্গে রয়েছেন। আপনার থেকে যেটা জানতে চাইবো, যে ইতিমধ্যে হুমায়ুন কবির তিনি বলেছেন যে তিনি বাবরি মসজিদ করবেন। তো আপনাদের কি বক্তব্য? আপনারাও নতুন একটা ঘোষণা করেছেন, কি সেই ঘোষণা যদি বলেন? না, দেখুন, হুমায়ুন কবির এর মতো অপ্রাসঙ্গিক মানুষ কি বলেছে না বলেছে, যে লোকটা নিজের দলে সম্মান পায় না, যে লোকটা নিজের দলের মধ্যেই দলনেত্রীর কাছে কথায় কথায় ধমক খেতে হয়, তার বক্তব্যকে আমি খুব একটা গুরুত্ব দিচ্ছি না। তবে মুর্শিদাবাদ জেলাতে আমি আজকে সকালে ঘোষণা করেছি বঙ্গীয় হিন্দু সেনার পক্ষ থেকে, এটা কোনো সংগঠনের বিষয় নয়। আমরা অযোধ্যাতে যে রাম মন্দির পেয়েছি, সেই রাম মন্দিরের অনুকরণে আমরা মুর্শিদাবাদ জেলাতে আমরা ভগবান শ্রীরামচন্দ্রের মন্দির করব। আমি সকালবেলায় শুধুমাত্র ঘুম থেকে উঠে আমার সোশ্যাল মিডিয়াতে একটি পোস্ট দিয়েছিলাম যে আমি রাম মন্দির তৈরি করতে চাই মুর্শিদাবাদে। আপনারা সকল রাজনৈতিক মতাদর্শ নির্বিশেষে, মানে তৃণমূল, সিপিএম, কংগ্রেস, বিজেপি, এসইউসিআই, যে রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী হন না কেন, আপনারা সকলে সম্মিলিতভাবে এগিয়ে আসুন। সকলের অর্থ সাহায্যে, কর সেবার মাধ্যমে আমরা ভগবান রামচন্দ্রের ভব্য মন্দির তৈরি করব। তো যখন আমি এই সোশ্যাল মিডিয়াতে এই কথাটা উল্লেখ করি বা লিখি বা আমি উদ্যোগী হই, তার মোটামুটি 2 ঘন্টার মধ্যে আমার কাছে একটা ভয়ঙ্কর, সারা পশ্চিমবঙ্গ জুড়ে একটা আলোড়ন সৃষ্টি হয় এবং একটা খুব মারাত্মক সাড়া পড়ে। এবং সেই সাড়াটা এমন জায়গায় হয়, আমি প্রথমে একটি রাম মন্দির করবই ভেবেছিলাম, কিন্তু এখন যা পরিস্থিতি আছে তাতে এখনও পর্যন্ত 6 জন সহৃদয় মানুষ এবং 6 জনই ভিন্ন ভিন্ন বিধানসভার মুর্শিদাবাদ জেলার মধ্যেই, তারা আমাদেরকে ভগবান শ্রীরামচন্দ্রের মন্দির করার জন্য, তারা আমাদেরকে জমি দেওয়ার জন্য অলরেডি প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন। তার মধ্যে আপনাদের মাধ্যমেই বলছি, রেজিনগরে আছে, ভরতপুর বিধানসভায় আছে। ভরতপুর বিধানসভা এটা খুব একটা গুরুত্বপূর্ণ বিধানসভা, এবং আমাদের সাগরদিঘি বিধানসভাতেও প্রায় একটা হিউজ অ্যামাউন্টের একটা জমি ওনারা আমাদের দান করতে চান।